এবার পুলিশের জালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী। ক্লাবের টাকা তছরূপের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকি প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হয় ডিম এবং তাকে উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগানও। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ, ঠিক কি ঘটেছে? একদম, দেখো তোমাকে বলে রাখি, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত এই জ্যোতি চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং দীর্ঘদিন ধরে কিন্তু তৃণমূল রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় তার বাড়ির পাশাপাশি একটি ক্লাবের টাকা তছরূপের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগে গতকাল অশান্তি হয় এবং পরবর্তীতে গতকাল রাতে লিখিত অভিযোগ দায়ের হয় এই জ্যোতি চক্রবর্তীর বিরুদ্ধে এবং রাতেই কিন্তু আটক করে নিয়ে আসে, পরবর্তীতে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। আজকে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে যখন বারাসাত আদালতে পাঠাচ্ছিল সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান দিতে থাকে এবং ডিম ছুঁড়ে মারে। ডিম থেরাপি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাবড়াতেও বহাল রয়েছে। সৈকত, ধন্যবাদ দেবকুমার। পুলিশের জালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী ক্লাবের টাকা তছরূপের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় চলল ডিম থেরাপি, তার পাশাপাশি তাকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগানও। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ। এরা অনেক ছেলে গেছিল, এটা তো হওয়ারই ছিল, কিন্তু এটা অনেক দেরি করে হলো। এরকম ভালো ভালো ছেলে, এদেরকে এরা যখন ক্লাবের হিসাব চেতে গেছে 27 লক্ষ টাকা চুরি করেছে, সেই সময় ক্লাবের হিসাব যাতে না দিতে হয় তার জন্য এইসব এরা বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে, যারা ওখানকার স্থানীয় ছেলেরা, তাদেরকে ডেকে ডেকে ওখানে মেরেছে। তার সাথে সাথে জেলা পরিষদে থাকাকালীন হদ্দ চুরি করেছে, মানে চুরি করে পুরো ছেড়ে ফাঁক করে দিয়েছে। আজকে এখানে সবাই ডিম মারছে, আমি একটু বলবো ডিম না মেরে একটু গোবরটা মারুন, তাহলে গোবরের গন্ধটা থাকবে। ডিম মারলে তো ধুলে, ডিম তো ভালো জিনিস, ও তো চুলে শ্যাম্পু হয়ে যাবে। গোবর মারুন যাতে গন্ধটা থাকে, গন্ধটা 2-3 দিন ধরে পায়। যখন জেলে থাকবে, যখন হাজতে থাকবে, তখন যেন গন্ধটা আসে, তখন ভাবে যে কী চুরি করেছে।